সপ্তাহান্তের শুরুতেই বন্ধুরা মিলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির খুব কাছাকাছি সোদপুরে খুব সুন্দর একটা গঙ্গা ঘাটে। এই গঙ্গার ঘাটটি আবার অনেকের কাছে পরিচিত হতেই পারে, আবার অনেকের কাছেই অচেনা। যাদের কাছে পরিচিত তাদেরকে বলবো, তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে সোদপুরে আর এরকম অফবিট জায়গা কোথায় আছে। আর যাদের কাছে এই জায়গাটা অপরিচিত তাহলে তারা আমার ভিডিওর মাধ্যমে জেনে নাও এই জায়গাটা কোথায় এবং কিভাবে যেতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, স্পেন্ড উইথ আসের তরফ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। ঠিক আছে, 4:30 আর আজকে আমরা বহু দিন পর বেরোচ্ছি। কাছাকাছি কোনো একটা লোকেশনে যাব আর ঘুরে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো চলো যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর লোকেশনটা জাস্ট দেখো, মনে হচ্ছে বাইরে কোথাও আছে, মানে অন্য স্টেটে আছে। ঠিক আমাদের এখানে এই রাস্তাটা প্রচণ্ড সুন্দর। তো আজকের জার্নিতে আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আজকের জার্নিতে শুধু আমরা দুজনই যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও দুটো বন্ধু যাবে। এই যে গেটটা পড়ে রয়েছে আর আমরা এখানে একটু ওয়েট করব গেটটা খোলার জন্য। এই রাস্তাটা এইখানটা আকাশটা এতটা সুন্দর লাগে কিন্তু একটা ভিডিও করা যায় না। কেন? তো আজকে আমরা যে লোকেশনটাতে যেতে চলেছি সেই জায়গাটার নাম হলো সোদপুর বারোমন্দির ঘাট। আপনারা এখানে ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে করে আসতে গেলে আপনাদেরকে নামতে হবে সোদপুর স্টেশন, সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো করে আপনারা বারোমন্দির ঘাট বললে একদম ঘাটের সামনে এসে নামিয়ে দেবে। আর যারা যারা ভাবছেন আমার মতন বাইকে করে যাবেন তারা কিভাবে যাবেন ভিডিওর মধ্যে থাকুন, সবটাই বুঝতে পারবেন। তো আমরা বেশ কিছুক্ষণ বিটি রোড দিয়ে যাওয়ার পর সাগর দত্ত হসপিটালটা ক্রস করে কিছুটা এগিয়ে বাঁ দিকে যে রাস্তাটা সোদপুর মৎস্যতলা ঘাটের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়েই ঢুকেছি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা গঙ্গার একদম পাশ দিয়ে যাব। আমরা প্রত্যেক রোববার কোথাও না কোথাও বেরোই ঠিক, তবে ভিডিও আর আগের মতন করা হয় না, কারণ আমরা সেরকমভাবে কোনো দূরে যেতেও পারছি না, ওই জন্য ভিডিও করছিও না। কিন্তু আজকে ভাবলাম একটা ভিডিও বানাই তোমাদের জন্য। এখন আমরা ঠিক মৎস্যতলা ঘাট পেরিয়ে সোদপুর পানিহাটি ঘাটের সামনে যে অটো স্ট্যান্ডটা রয়েছে আমরা এখন ঠিক ওই মোড়টা ক্রস করছি। আর ঠিক এখান থেকে এই বারোমন্দির ঘাটের ডিস্টেন্স 1 কিলোমিটার, সময় দেখাচ্ছে 30 মিনিট মতো। কারণ রাস্তাটা প্রচণ্ড সরু, তাই জন্য অনেকটাই জ্যাম হয়ে রয়েছে। তোমরা চাইলে অনাহাসেই কিন্তু বিটি রোড থেকে আসতেই পারো গুগল ম্যাপের সাহায্য নিয়ে। তো আশা করছি রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে রাস্তাটা সত্যি কতটা ন্যারো। আসলে এই রাস্তাটা এতটা সরু হলেও তারপরেও আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে একদম গঙ্গার পাশ দিয়ে যাওয়া যায়। আর দ্বিতীয়ত হলো এই রাস্তাটা ভালো করে রমিত চেনে বলে এই রাস্তা দিয়ে আমি যাওয়ার সাহস পাচ্ছি, নাহলে আমি বিটি রোড হয়েই যেতাম। তো গলিগালা দিয়ে আস্তে আস্তে বিরক্ত হয়ে গিয়ে তারপরে আমরা ফাইনালি পৌঁছেছি আজকের ডেস্টিনেশনে। আমার তো হাতটা ফাঁকা ফাঁকা লাগে। তাহলে একটা আমাকে বল আমরা কোথায় এসেছি? বারোমন্দির ঘাটে এসেছি। কীভাবে Yes. এসেছি সব বলে দেবো। এটাই হলো ঘাটে ঢোকার মেন দরজা। এটা কিন্তু এরকম আধা বন্ধই থাকে, কারণ এখানে বাইক নিয়ে কিংবা সাইকেল নিয়ে ভেতরে ঢোকার অনুমতি নেই। আমি জানিস তো অনেক বড়, মানে ভিডিও অনেক নিয়েছি রে।
তো আমরা ফাইনালি বারো মন্দির ঘাটের ভেতরে এন্টার করে গেছি। তো এই জায়গাটাকে কেন বারো মন্দির ঘাট বলছে চলো ভেতরে গিয়ে ঘুরে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে মন্দিরগুলো দেখছেন এগুলো হলো সব শিব মন্দির। ওদিকের সারিতে 6টা, এদিকের সারিতে 6টা, টোটাল 12টা মন্দির আছে এখানে। তাই জন্যই এই ঘাটের নাম বারো মন্দির ঘাট। আর ঠিক এই সামনেটাতেই অনেক সুন্দর বসার একটা জায়গা আছে এবং পাশেও বসার খুব সুন্দর জায়গা করা আছে। এখানের বিকালের সুন্দর অপরূপ দৃশ্য তোমাদের মন কাড়বেই। বল গঙ্গায় এসে একটুখানি ঝুড়ি ভাজা না খেলে হয় বল? খাইয়া বল কেমন খাইতে? আমার এত ভালো লাগে না খাইতে, বিশ্বাস কর। যেটা ফেলাই দিত। নমো নমো, আরো পয়সা দিক ভগবান। গঙ্গা ঘাটে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে গল্প আড্ডায় মেতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল। এখানের সন্ধ্যারতিটা এভাবেই হয়। তারপরে আমরা হেঁটে হেঁটে মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি। আর এর সামনে বেশ কিছু নিয়মাবলী লেখা আছে, তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও। নিয়মাবলীর মধ্যে যেটা মেন সেটা হলো সন্ধ্যা 7টার পরে ওখানে আর বসতে দেয় না, তাই আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা করব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।